ইতিহাস যারা পড়েছেন তারা সকলেই জানেন কলহনের রাজতরঙ্গিনীর কথা। কাশ্মীরের রাজবংশের সভাকবি কলহনের রাজতরঙ্গিনী প্রকৃতই সংস্কৃত সাহিত্যের অমর সৃষ্টি। সংস্কৃত ভাষায় এই একখানি মাত্র ইতিহাস গ্রন্থ আমাদের হাতে এসে পৌঁছেছে। বেদ, বেদাঙ্গ, স্মৃতি, পুরাণ, কাব্য, নাটক, দর্শন, অলঙ্কার, নানা শাস্ত্রের সূক্ষ্মাতি সূক্ষ্ম আলোচনায় সংস্কৃতের দান অসামান্য হলেও ইতিহাসের অনুশীলনে এ ভাষার দৈন্য বিস্ময়কর। তাম্রশাসন শিলালিপির প্রশস্তির অংশে কয়েকটি প্রাচীন রাজবংশের নাম পরিচয় বা সামান্য কীর্তিকলাপের উল্লেখ দেখা যায়, আর কোনো কোনো কাব্য নাটকের আখ্যানে কিছু কিছু প্রাচীন বৃত্তান্তের আভাস মেলে। কিন্তু তাতে সংস্কৃত কবির উদ্বেল বাক্যরসের বিপুল উচ্ছ্বাসে ঘটনার যথার্থতা অপেক্ষা কল্পনার বিলাস বেশি প্রকাশ পেয়েছে। কলহনের রাজতরঙ্গিনী সেক্ষেত্রে অন্যরূপ। এ গ্রন্থ কাব্যের মাধুর্য আর তথ্যের প্রাচুর্যে সমানভাবে সমৃদ্ধ। রাজতরঙ্গিনী শ্লোকে শ্লোকে নিবদ্ধ করেছে কাশ্মীর রাজ্যের ইতিবৃত্ত। তরঙ্গিনীর বক্ষে থাকে তরঙ্গের পর তরঙ্গের উত্থান হয় আর পতন হয়। এই গ্রন্থে আছে বিভিন্ন রাজবংশের ধারাবাহিক উত্থান পতনের ইতিহাস। এই ইতিহাস রচনায় সহজাত প্রতিভা আর অভিজ্ঞতালব্ধ অনুভব উভয়ই কলহন কবির পরিপূর্ণ সহায় হয়ে উঠেছিল। কলহন নিজে বলেছেন, নির্মাণ কুশল কবি ছাড়া আর কোনো ব্যক্তি অতীতকে প্রত্যক্ষ করতে সমর্থ নয়। ক্রান্তদর্শী কবি আপন প্রতিভা বলে সূক্ষ্ম দৃষ্টি লাভ করেন। কলহন ছিলেন এই রকম কবি প্রতিভার অবিসংবাদিত অধিকারী। অপরদিকে স্বয়ং রাজসভাসদ হয়েও তিনি রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনে অসাধারণ সুযোগ লাভ করেছিলেন। তার পিতা চম্পক ছিলেন কাশ্মীর রাজ হর্ষের বিশ্বস্ত মন্ত্রী। কুখ্যাত হর্ষের অনাচার, অত্যাচার, বুদ্ধিনাশ, ভাগ্যনাশ সবই কলহন বিচক্ষণ দৃষ্টিতে বিচার করেছেন। পরবর্তী রাজাদের শাসন, পালন, অভ্যুদয়, অধঃপাত এসবও তিনি নিপুণ অভিনিবেশের সঙ্গে লক্ষ্য করেছেন। তিনি যেভাবে রাজ্যের ঘটনাস্রোতের গতি পরিণতির সমালোচনা করেছেন তা কেবল প্রত্যক্ষদর্শীর পক্ষেই সম্ভব। প্রতিভা আর অভিজ্ঞতা এই দুই তালিকার সাহায্যে কলহন অতিক্রান্ত কালচিত্রণে সুদক্ষ চিত্রকরের মতোই সিদ্ধি লাভ করেছেন। রাজসংসারের বিরোধ বিসংবাদ, অমাত্য পরিজনের কূটকৌশল, নাগরিক বর্গের আশা আকাঙ্ক্ষা, ইতিহাসে যা কিছু বর্ণনীয় কলহনের বর্ণনায় সেই সব জীবন্ত হয়েছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ঘাত প্রতিঘাতের যে সুস্পষ্ট ছবি কলহন ফুটিয়ে তুলেছেন, সুনিপুণ ঐতিহাসিকের আধুনিক গ্রন্থেও তা সুলভ নয়। কলহন 1070 শকে অর্থাৎ 1148 খ্রিস্টাব্দে রাজতরঙ্গিনী রচনা আরম্ভ করেন এবং পরবর্তী বৎসরে গ্রন্থ সমাপ্ত হয়। গ্রন্থকারের উক্তিতেই প্রকাশ, সে সময়ে মুস্থল ভূপতির পুত্র রাজা জয়সিংহ কাশ্মীরের সিংহাসনে বর্তমান ছিলেন। যদিও এক স্মরণীয়তীত প্রাচীন যুগ থেকে রাজতরঙ্গিনীর বিবরণ আরম্ভ হয়েছে, তবুও মনে হয় নিজের সময়কালে এবং অব্যবহিত অতীত এই পরিচ্ছিন্ন কালের ইতিহাসেই ছিল কলহনের আগ্রহ। খ্রিস্টীয় নবম শতকের মধ্যভাগ থেকে কবির আপন কাল অর্থাৎ দ্বাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত এই 300 বৎসরের ইতিবৃত্ত রাজতরঙ্গিনীতে নিখুঁত, বিস্তারিত এবং বিশ্বাসযোগ্যভাবে লিপিবদ্ধ করেছেন। প্রাচীনকালের বিবরণ তেমনটা নয়। গ্রন্থের প্রথম দিকে কলহন বলেছেন, খ্রিস্টপূর্ব 1184 অব্দে রাজা তৃতীয় গোনন্দ কাশ্মীর শাসন করতেন। তারও পূর্বে 1266-তে এক অনৈতিহাসিক যুগের কথাও কলহন উল্লেখ করেছেন। সে যুগে নাকি 52 জন রাজা কাশ্মীরে রাজত্ব করেছিলেন। সুদূরকালের বর্ণনায় কলহন স্পষ্টতই অপরের অনিপুণ রচনা আর অবিশ্বাস্য কিংবদন্তির ওপর নির্ভর করেছেন। এই বর্ণনায় অবিচার, ইন্দ্রজাল, দৈবোৎপাত প্রভৃতি অলৌকিক কাহিনীও তিনি বর্জন করেননি। গ্রন্থের এই অংশে স্বভাবতই কাব্যচিত কল্পনা প্রাধান্য পেয়েছে। রাজতরঙ্গিনী অসমান 8টি তরঙ্গে বিভক্ত। এতে নানা ছন্দে রচিত প্রায় 8000 শ্লোক আছে। গ্রন্থের শেষ অংশেই কলহনের কৃতিত্ব পূর্ণ মাত্রায় প্রকাশ পায়। শেষ দুটি তরঙ্গের শ্লোক সংখ্যা 5000-এরও বেশি। চতুর্থ তরঙ্গের সমাপ্তির দিক থেকে গ্রন্থকার নিয়মিত সন তারিখের উল্লেখ করেছেন। 3889 লৌকিক অব্দে অর্থাৎ 813 খ্রিস্টাব্দে জয়াপীর নামে একজন রাজার মৃত্যু হল। এরপরেই রাজতরঙ্গিনীর যথাযথ ইতিবৃত্ত আরম্ভ। কলহন বলেছেন, বৃত্তান্ত সংকলনের জন্য তিনি পূর্বসূরীদের গ্রন্থ দেখেছেন। নীলমণিমত, প্রশস্তিপট্ট, রাজশাসন প্রভৃতি আলোচনা করেছেন আর প্রচলিত ভুলাশ্রিত শোধনও করেছেন। কাশ্মীর কলহনের জন্মভূমি। কাশ্মীরের তীর্থ গৌরব কীর্তনে তিনি গর্ববোধ করেন।
প্রাকৃতিক বৈভব বর্ণনে আত্মপ্রসাদ অনুভব করেন। স্বদেশের জয়গানে তার পরম তৃপ্তি। কাশ্মীরের হ্রদ প্রবণ অঞ্চল, নদী পর্বত, মন্দির প্রাসাদ কলহন মমত্ব বুদ্ধি দিয়ে বর্ণনা করেছেন তার রাজতরঙ্গিনীতে। অপূর্ব বিদ্যা সমৃদ্ধ উত্তুঙ্গ সৌধমালা, কুমকুম রাশি, শীতল হিমজল ইত্যাদি উঠে এসেছে তার আলোচনায়। সত্যই কলহন কবি স্বদেশীয়দের শৌর্য বীর্য দয়াধর্ম বিবেক বৈরাগ্যের কথাও যেমন শুনিয়েছেন, তাদের ত্রুটি বিচ্যুতি হিংসা দেশ অত্যাচার অনাচারের কথাও তেমনই প্রকাশ করেছেন। এমনকি পিতৃপ্রভু হর্ষের দোষোপখ্যানেও তার বিন্দুমাত্র দ্বিধা দেখা যায়নি। কলহন গুণী ব্যক্তির দোষ দেখলে তাও প্রকাশ করেন, শত্রুপক্ষের গুণ দেখলে তার প্রশংসা করেন। রাজা ললিতাদিত্য নানা গুণে খ্যাতিলাভ করেছিলেন, কিন্তু তিনি একসময় দেবতার নামে বিশ্বাস উৎপাদন করে বিশ্বস্ত গৌররাজকে গূঢ় পুরুষ দ্বারা নিহত করেন। সাহসী বাঙালিরা এ বিশ্বাসঘাতকতা সহ্য করেনি। তারা স্বল্প সংখ্যক হলেও নির্ভয়ে কাশ্মীরের অভ্যন্তরে প্রবেশ করে অনুচিত প্রভু হত্যার প্রতিশোধ গ্রহণের চেষ্টা করেছিল। রাজতরঙ্গিনী কাশ্মীরের রাজাদের বিবরণ মাত্র নয়, এ গ্রন্থে আছে রাজ্যের পরিচয়, সমগ্র কাশ্মীর সমাজের ইতিবৃত্ত। কলহন দেখিয়েছেন কাশ্মীর রাজ্যের বিপত্তি বিপর্যয় যে কেবল রাজাদের অধর্ম অবিচার বাসনা ব্যভিচার নিষ্ঠুরতা নির্বুদ্ধিতারই পরিণাম তা নয়, এতে স্বার্থপর সভাসদ কুচুকরি শাস্ত্র ব্যবসায়ী আর মোহময়ী নারীরও যথেষ্ট হাত ছিল। রাজতরঙ্গিনী মুখ্যত ইতিবৃত্ত হলেও কলহনের অপূর্ব দক্ষতায় কোথাও কোথাও গ্রন্থের সরসতা ব্যাহত হয়নি। সুদক্ষ শিল্পী যেমন আদর্শের সাদৃশ্য বা স্বতন্ত্রতা অক্ষুণ্ণ রাখেন, তার লেখায় অঙ্কিত চিত্র মনোহর বর্ণযোগে রঞ্জিত করেন, কলহনও ঠিক তেমনটাই করেছেন। কলহন এরূপ আশা প্রকাশ করেছেন যে তার রাজতরঙ্গিনী বিভিন্ন চরিত কথা নানা দেশের নানা কালের রাজাদের পক্ষে ভেষজের মতো কাজ করবে, তাদের কর্মপ্রয়াসকে ক্ষেত্র বিশেষে কখনো উৎসাহিত করবে বা কখনো নিয়ন্ত্রিত করবে। কলহন এক একটি ঘটনার বর্ণনার পর তা থেকে উপদেশ আহরণের চেষ্টা করেছেন আর জনসাধারণের জন্য এক একটি নীতিমালা গ্রন্থন করেছেন তার বইতে। জয়াপীর নামে এক অর্ধশিক্ষিত রাজা অন্যায় অর্জিত ধনে কোষাগার পূর্ণ করেছিলেন, কিন্তু অল্পকালের মধ্যেই তার পুত্রের শ্যালকেরা সে ধন অপব্যয়ে নিঃশেষ করে। কলহন লিখেছেন, রাজার ধনাগার যখন অনুচিত সঞ্চয়ে দূষিত হয় তখন অপ্রত্যাশিতভাবে তা সত্বর বিনষ্টই হয়ে যায়। কলহনের রাজতরঙ্গিনী একাধারে কাব্য নীতিগ্রন্থ এবং ইতিহাস। উত্তরকালে শাসকেরা এই গ্রন্থের মর্যাদা বুঝেছিলেন। পঞ্চদশ শতকে জৈনুল আবেদিনের আদেশে রাজতরঙ্গিনী ফরাসি ভাষায় অনুদিত হয়। সে অনুবাদ কঠিন বোধ হওয়ায় সম্রাট আকবর আর একটা সহজ অনুবাদ করবার জন্য ঐতিহাসিক বদাউনিকে নিযুক্ত করেছিলেন। সপ্তদশ শতকে সম্রাট জাহাঙ্গীরের সময় হায়দার মালিক নামে একজন কাশ্মীরি আর একবার এই গ্রন্থ ফরাসি ভাষায় সংক্ষেপে অনুবাদ করেন। সংস্কৃত ভাষায় রাজতরঙ্গিনীর মতন আর কোনো ইতিহাস গ্রন্থ রচিত হয়েছিল কিনা কেউ জানে না। কলহন বলেছেন, সৎকবিদের প্রয়াসের অভাবে কত শত সজ্জন মহাপুরুষের কথা জনসমাজে চিরকালের জন্য অজ্ঞাত রয়ে গেছে। সে সকল ঐশ্বর্যের অধীশ্বরেরা একসময় হস্তিকুম্ভে পাদস্থাপন করেছিলেন। চন্দ্রিকাতুল্য নারীরা যাদের গৃহ অলঙ্কৃত করতেন, যারা ছিলেন লোকতিলক স্বরূপ, তাদের কথা আজ লোকে কিছুই জানে না। এই ছিল কলহনের রাজতরঙ্গিনীতে বর্ণিত অজানা ইতিহাসের কিছু কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।